রাজশাহীর পবার রণহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, একটা সময়ের নিয়ম ছিল যে কোরবানির পশু শুধুমাত্র পশুর যে হাট, কোরবানি পশুর হাট, সেখান থেকে কেনা হতো, কিন্তু সেই প্রথা কিছুটা ভেঙে খামার থেকেও এখন ক্রেতারা পশু কিনছেন। জানাবেন যে এই যে খামার এবং হাটের পশুর দরদামের আসলে পার্থক্য ঠিক কতটা এবং ক্রেতারা আসলে কি বলছেন, তারা কোনটাতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আসলে রাজশাহীতে কিন্তু এবছর কোরবানিকে কেন্দ্র করে কিন্তু প্রায় 1500 খামারে গবাদি পশু লালন পালন বা প্রস্তুত করা হয়েছে লালন পালনের মধ্যে দিয়ে, এবং এই সকল খামারে কিন্তু ক্রেতা এবং পাইকাররা এরই মধ্যে আসতে শুরু করেছেন। যেহেতু আর মাত্র কয়েকদিন কিন্তু বাকি কোরবানির সময় কিন্তু খুবই এগিয়ে আসছে, এবং এই কারণে পাইকাররাও কিন্তু এখন আসলে আগে লক্ষ্য করা যেত যে হাটে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আসলে গরু কিনতে যাচ্ছেন বা সেখান থেকে আসলে গরু কেনা বেচা হচ্ছে। তবে সময়ের সাথে সাথে কিন্তু সেই প্রথাটার পরিবর্তন এসেছে। আমরা দেখছি যে এখন খামারগুলোতে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যে বা আসলে ভিড় ভাট্টা সেটে ঠেলে আসলে হাটের যে পরিবেশ পরিস্থিতি সেখানে বা এই যে তীব্র গরমের কারণেও আসলে একটা বড় ব্যাপার, সেটিকে অতিক্রম করে আসলে হাটে ঘুরে ঘুরে গরু নির্বাচন করা বা কোরবানির জন্য গরু দেখে কেনাটা তাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে কারণে এখন নিরিবিলিতে আসলে স্বাচ্ছন্দ্যে যেন এই খামারগুলোতে এসে তাদের পছন্দসই ছোট বড় যে যেমনটি আসলে চাচ্ছেন চাহিদা মতো যে গরুটি তারা কিন্তু পছন্দ করে আসলে কিনতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি কিন্তু রাজশাহীর পবা উপজেলার রণহাটের একটি খামারে। এখানে মোট এই খামারটিতে এবারের কোরবানি ঈদকে ঘিরে কিন্তু খামারি মোট 45টির মতো গরু প্রস্তুত করেছেন, যার বেশিরভাগই কিন্তু এর মধ্যে বিক্রি হয়ে গেছে। বেশ কিছু গরু এখনো বাকি রয়েছে বিক্রি হতে, সেগুলোও আসলে কোরবানি আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে বলে মনে করছেন এখানকার যারা পরিচর্যাকারী রয়েছেন, যারা খামারির যিনি রয়েছেন তিনিও বলেছেন, এমনটি বলেছেন আমাদেরকে। একটু বলে রাখি যে এখানে তবে কিন্তু এবার গরুর দামে বেশ খানিকটা আসলে প্রভাব পড়েছে, কারণ গরুর দামেও কিন্তু একটি হেরফের লক্ষ্য করা যাচ্ছে মুক্তি। কারণ গত বছরের তুলনায় এবছরের গোখাদ্যের যে দাম সেটিও কিন্তু বেড়েছে। এই কারণে প্রত্যেকটি গরুতে কিন্তু এবছর আসলে খামারিরা বলছেন তারা তাদের লোকসান আসলে যাতে না হয় সে কারণে সে বিষয়টি মাথায় রেখে আসলে প্রতিটি গরুর তে 18 থেকে 15 থেকে আসলে 20,000 টাকা মতো কিন্তু যে বাড়তি দর নির্ধারণ করেই কিন্তু আসলে গরুগুলো তারা এবার বিক্রি করছেন। এই খামারটিতেও কিন্তু প্রতিদিন পাইকার এবং ক্রেতারা আসছেন তাদের পছন্দসই গরুটি আসলে কেনার জন্য। এই ছিল আমার কাছে এখনকার মতো এই গরুর খামার থেকে সর্বশেষ।